আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতে থাকেন যে আমি কেমন করি আজকে মাছ ভর্তা বানাই। প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিলাম, তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এটা হলে কি নামিয়ে নেব। নামিয়ে নিই তখন আমি দিয়ে দেবো কড়াইয়ের ভেতরে মাছ। আর এদিকে রসুনটা ভালোভাবে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে আমি ওইটা হেমন্তস্থিতে ভালো করে থেতু করে নেব। যাই হোক, আমার বাড়ি মেহেরপুর। আমি অনেক দিন যাবৎ মেহেরপুরের আঞ্চলিক ভাষায় কথা বলবো ভাবি, কিন্তু সেটা হয়ে ওঠে না। আজকে আমার সেই সময়টা এসে যে আমি আপনাদের সাথে মেহেরপুরের আঞ্চলিক ভাষায় কথা বলবো। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে এটা ভালো করে পোড়া মতন করি আমি এটা নামিয়ে নেবো। আমার এখানে একটু তেলের পরিমাণ কম হয়ে গেল, তা আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে আবার নাড়ছি। নেড়ে আমি কড়াই থেকে মাছগুলো লেগে গেছে সেইগুলো নামিয়ে নিচ্ছি। যাই হোক, কথা বলতে আমার হয়ে গেল মাছ ভাজা। মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন আমি কেমনভাবে ভর্তা বানাবো সেটা আপনারা দেখতে থাকেন। আমার বেশ কয়েকদিন হলো ঠান্ডা জ্বর, তাই আমি কোনো কিছু খেতে পারছি না। আজকে আমি মনে করছি যে মাছ ভর্তা দিয়ে একটু ভাত খাবো, তাই মাছ ভর্তাটা আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এইখানে আমি আলাদা করে নিচ্ছি কাঁচা ঝালগুলো আলাদা করে নিয়ে একটু লবণ দিয়ে চটকি মাখি। তার সাথে রসুনগুলো ওর ভিতরে দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে চটকি ভালোভাবে মাখাবো। মাখি যত ভালো করে মাখাবো তত আমার ভর্তাটা স্বাদ লাগবে খেতে। আমি ওই দেখেন কীভাবে চটকি মাখাচ্ছি। তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা না দিলে ভর্তাটা ভালোভাবে স্বাদ আসবে না। ধনে পাতাটা দিয়ে আচ্ছা করে চটকি মাখিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো এখন মাছগুলো আমি আগেই কাটা বেছে নিয়েছি। এই যে আমার অনেক সুন্দর করে কাটা বাছা হয়ে গেছে। আমি এক জায়গায় রেখে দিলাম বাটিতে। সেইখান থেকে আমি ওই পেঁয়াজ মরিচ ভাজার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে চটকি মাখি যত মাখাচ্ছি মনে হয়েছে আল্লাহ আমি কখন যে খেতে পারবো এটা দিয়ে সাইডে ভাত। দেখেন বলতে আমার ভর্তাটা রেডি হয়ে গেল। এখন আমি এই ভর্তাটা দিয়ে সাইডে ভাত খাবো। যাই হোক, আগামী ভিডিওতে আবার দেখতে পাবেন নতুন কোনো রেসিপি। আল্লাহ হাফেজ।